আমরা যারা নোট কয়েন মাইনিং করছিলাম তাদের জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা নোট কয়েন মাইনিং করার পর আমাদের নোট কয়েনের যে টোকেনটি ছিল তারা আমরা ক্লেম করতে সক্ষম হয়েছি এবং আজ 16ই মে 2024 আমরা যে এক্সচেঞ্জারে আমরা নোট কয়েনটি ক্লেম করছিলাম আজকে সন্ধ্যা 6টার সময় সেটি ট্রেডিং শুরু হবে এবং সেইখান থেকে আমরা সেল করে আমরা পকেটে টাকা নিতে পারবো। কিভাবে আমরা আমাদের নোট টোকেনটি সেল করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি একটু ভালো করে দেখবেন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। তাহলে আমি প্রথমে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কিভাবে সেল করব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। প্রথমে আমরা বাইন্যান্সে প্রবেশ করি। বাইন্যান্সে প্রবেশ করার পর একটু ভালো করে খেয়াল করবেন যে দেখেন যে নিচেই একটি ইন্টারফেস আসছে। এইখানে একটি হোম, একটি মার্কেট, একটি ট্রেড, একটা ফিউচার, একটি ওয়ালেট। আমরা এইখানে আপনার যে মিডিলে ট্রেড আইকনটি আছে সেই ট্রেড আইকনে আমরা ক্লিক করব। ট্রেড আইকনে ক্লিক করার পর আমাদের এই রকম একটি ইন্টারফেস আসবে। যদি এইখানে আসে আমরা এটা আপনার ক্রস অথবা অ্যাকসেপ্ট যে কোনো কিছু দিয়ে আমরা কেটে দিতে পারি। আমরা ক্রস দিয়ে কেটে দিই। কেটে দেওয়ার পর এইখানে দেখেন যে একটি ইন্টারফেস আসবে। আসার পর এই উপরে আপনার টোকেনের নামটি আসবে। এই উপরে টোকেনের নামটি আসার পর এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা এইখান থেকে আমরা সার্চ বাটন চলে আসবে। সেই সার্চ বাটনে আসার পর এইখানে আমরা নট লিখে দেব, NOT নট লিখে সার্চ দেওয়ার পর এখনও ট্রেড শুরু হয়নি, যার কারণে নট টোকেনটি এখানে আসছে না। যখন আপনার সন্ধ্যা 6টায় ট্রেড শুরু হবে তখন এইখানে নট চলে আসবে। তখন আমরা এই নোটটি আসার পর এইখানে ক্লিক করব। এখন নটটি নাই, যার কারণে আমি অন্য একটি আপনার কয়েন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন যে এইখানে আমি PE আমার এই টোকেনটি দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এখান থেকে সেল দেব। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। আসার পর এইখানে আমরা ক্রস দিয়ে কেটে দেব। দেওয়ার পর দেখেন যে উপরে আমাদের দুইটি বাটন আসছে, একটি বাই এবং একটি সেল। আমরা এইখানে বাই এবং সেল যদি আমরা ক্রয় করি তাহলে বাইতে ক্লিক করব। আমরা তো আজকে ক্রয় করব না, আমরা আমাদের টোকেনটি সেল দেব, যার কারণে আমরা এখান থেকে সেলে ক্লিক করব। এইখানে সেলে ক্লিক করার পর দেখবেন যে এইরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এইখানে আমাদের যে টোকেনটি আমরা এইখানে যেখানে আমাদের টোটাল USDT দেখেন যে এইখানে আমাদের যে অপশনটি আছে, আমরা এইখানে যদি আমরা যে পরিমাণ টোকেন সেল দিব তার রেটটা এইখানে আমরা দেখতে পারবো। এবং এইখানে উপরের দিকে একটু ভালো করে খেয়াল করুন, যেখানে আমার এই PUSDT লেখা আছে এইখানে আমরা নট লিখে দেব। নট লিখে দেওয়ার পর আমরা সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পর এইখানে দেখেন যে লিমিট একটা আছে আপনার লিমিট এখানে দেখেন যে আপনার লিমিট লেখা আছে। লিমিটের পাশে যে তীর আইকন আছে সে তীর আইকনে আমরা ক্লিক করব। তীর আইকনে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে, যেইখানে আমরা দেখেন লিমিটে চিহ্ন আছে বিধায় লিমিটের টিক চিহ্ন আসছে। এইখানে আমরা মার্কেটে ক্লিক করব। মার্কেটে ক্লিক করার পর এইখানে দেখেন যে আমাদের যে অ্যামাউন্টটি আছে সেই অ্যামাউন্টটি আমরা এইখানে অ্যামাউন্টের ঘরে লিখে দিতে পারি। যদি কেউ 5000 থাকে সে 5000 লিখে দেবে, যদি কেউ 10,000 থাকে 10,000 লিখে দেবে।
আর যদি কেউ মনে করেন যে না আমি এখানে সম্পূর্ণ টোকেনটি সেল করব, তাহলে এইখানে যে বক্সটি আছে এই বক্সটি সম্পূর্ণ টেনে ধরে একবার আমরা ম্যাক্স করে দেবো। এইখানে ম্যাক্স 100% করে দেওয়ার পর আমরা এই যে নিচে দেখেন যে সেল বাটনটি আছে, সেল পেপে, ওইখানে আমাদের আসবে সেল নট। আমরা নট যখন সেল করব তখন এখানে আমাদের সেল নট লেখা আসবে। তো আমরা এখানে ক্লিক করলেই আমাদের সব টোকেনটি সেকেন্ডের মাধ্যমে আমাদের সেল হয়ে যাবে। এখন যদি মনে করেন যে আমরা মনে করি যে না আমাদের টোকেনটি সম্পূর্ণ সেল করব না, তাহলে এইখানে আমি যে অ্যামাউন্টটি দিছি আপনারা এইভাবে আপনাদের সেই অ্যামাউন্টটি লিখে দিতে পারেন। আর যদি কেউ মনে করেন যে না আমি সম্পূর্ণ সেল দেব, তাহলে এইভাবে ওই বক্সটি টেনে ধরে এখানে 100% করে দিবেন। আর যদি কেউ মনে করেন যে না আমি এখানে আমার ইচ্ছা মতো আমার যে অ্যামাউন্ট আছে সেইখানে আমি কম বেশি সেল দেব, তাহলে দিতে পারেন। তাহলে যদি আপনারা কেউ ভিডিওটি বুঝতে না পারেন, তাহলে ভিডিওটি আরেকবার একটু টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন যে কিভাবে বাইন্যান্স থেকে আপনারা নটকয়েনের টোকেনটি সেল দিতে পারবেন। এখন আপনাদের আমি কিভাবে বাইবিট থেকে সেল দিতে হয় সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি একটু বড় হচ্ছে, তারপরেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এইখানে আমরা অনেকেই আছি যারা জানি না যে কিভাবে টোকেনটি সেল দিতে হয়। তাদের বোঝানোর স্বার্থে ভিডিওটি একটু আমার বড় করতে হচ্ছে। এবার দেখেন যে কিভাবে বাইবিটে আমরা সেল করব সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে বাইবিটটি ওপেন করব। বাইবিটটি ওপেন করার পর এইখানে সেম একইভাবে দেখেন যে নিচেই 4টি বা 5টি অপশন আছে। এইখানে আপনার অ্যাসেট, ডান পাশে দেখেন যে অ্যাসেট, তার পাশেই দেখেন যে আপনার ট্রেড লেখা আছে। ডান পাশে এখানে দেখেন যে ডান পাশে যে অ্যাসেট তার পাশেই রয়েছে ট্রেড বাটন। আমরা এখানে ট্রেডে ক্লিক করব। ট্রেডে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। এইখানে আপনার যেখানে দেখেন যে উপরে আমার নট টন আছে, ওইখানে আমরা ক্লিক করব। ওইখানে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এইখানে সার্চ বাটন আসবে। সার্চ বাটনে আমরা নট লিখে দেবো, NOT। দেখেন এইখানে নট কামিং সুন লেখা আসছে। যখন আপনার এইখানে ট্রেড শুরু হবে তখন এইখানে সরাসরি আপনার এই কামিং সুনটা থাকবে না, এখানে সরাসরি আপনার নট টোকেনটি চলে আসবে। এখন এইখানে কামিং সুন লেখা আছে, তারপরেও আপনাদের আমি নট টোকেনে ক্লিক করে দেখি কি আছে। দেখেন এইখানে নট চলে আসছে। এখানে দেখেন যে একটি অপশন দেখেন যে আপনার বাইবিটে কিন্তু অলরেডিরা কাউন্টডাউন শুরু করে দিয়েছে। এইখানে মাত্র আপনার আর 3 ঘন্টা 48 মিনিট টাইম আছে, এরপরেই কিন্তু আপনার ট্রেড শুরু হবে। এইখানে এরপর ট্রেড যখন শুরু হবে আমাদের এইখানে দেখেন, এখন তো যার কারণে এখানে কোনো টোকেন নাই, আমি আপনাদের ওইভাবে দেখাতে পারছি না। আমি অন্য একটি টোকেনে ঢুকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা নোটটি আমরা সেল দিব। ধরেন এইখানে মনে করেন যে আমি টন দিয়ে আপনাদের দেখিয়ে দিই। দেখেন এখানে যে জায়গায় টন লেখা আছে ওইখানে আপনাদের নট চলে আসবে। আসার পর ঠিক সেম এই একইভাবে দুইটা ইন্টারফেস আসবে, একটি আছে সেকেন্ড বাই, একটি আছে সেকেন্ড সেল। আমরা এইখানে আমরা সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এইখানে আমরা সব সময় খেয়াল রাখবো আমরা কোনো লিমিট দিব না। যদি লিমিট দিই তাহলে দেখা গেল আমাদের টোকেনটি সেল হতে একটু সময় বেশি লাগবে, যার কারণে আমরা লিমিট না দিয়ে এইখানে আমরা যে অবস্থায় আছি ওই অবস্থায় সেল দিতে হলে লিমিটের জায়গায় আমরা মার্কেটে ক্লিক করব। দেখেন এইখানে আমি মার্কেটে ক্লিক করছি, যার কারণে আগে ওইখানে লিমিট ছিল, এখন কিন্তু মার্কেট চলে আসছে। এখন মার্কেটে ক্লিক করার পর এইখানে দেখেন যে আপনার একটিও
বক্স আসছে কোয়ান্টিটি। এই কোয়ান্টিটির ঘরে আমাদের যে পরিমাণ টোকেন আমরা সেই পরিমাণ লিখে দেব, যার যেমন অ্যামাউন্ট আছে সে ওইখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর যদি মনে করেন যে ওইভাবে সেল দিতে চান দিতে পারেন, আর যদি মনে করেন যে না আমি আমার ওইভাবে লিমিট না, আমি সম্পূর্ণ টোকেনটি সেল দিয়ে দেবো, তাহলে এই যে বক্সটি আছে এখানে টেনে ধরে আমরা 100% করে দেব। দেওয়ার পর এই যে দেখেন যে সেল টন, এইখানে সেল নট লেখা আসবে। এইখানে যে সেল টন লেখা আছে এখানে সেল নট লেখা আসবে, তখন আমরা সেল নটে ক্লিক করব। সেল নটে ক্লিক করলেই আমাদের সেকেন্ডের ভিতর সরাসরি টোকেনটি সেল হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে সেল দিয়ে আমাদের টোকেনটি আমরা আমাদের বাইন্যান্স হোক, বাইবিট হোক, যে এক্সচেঞ্জার হোক, আমরা সেই এক্সচেঞ্জারে আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা পরবর্তীতে কিভাবে বাইন্যান্স অথবা বাইবিট থেকে আমরা পকেটে টাকা নিব সেটিও আমি আপনাদের দেখিয়ে দেব। তাহলে আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। তাহলে আজ সন্ধ্যা 6টার সময় আমাদের যার যা টোকেন আছে সম্পূর্ণ টোকেনটি আমরা সেল দিতে পারবো। আমি আপনাদের একটি কথাই বলবো যে যখন যে টোকেনই লিস্টেড হোক না কেন, তখন যে রেটটি থাকে পরবর্তীতে কিন্তু তার রেটটি খুব ডাউনে চলে যায়, যার কারণে আমরা টোকেনটি আমরা কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে সেল দিয়ে দেব। আর যদি আমাদের পরবর্তীতে ওইটি কিনে স্টেক করা দরকার থাকে তাহলে যখন রেট কমে যাবে তখন আমরা বাই করে আমরা আমাদের টোকেনটি সংগ্রহ করে রাখব। এখন আপনারা যদি ভিডিওটি বুঝতে না পারেন তাহলে টেনে টেনে একটু দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ।